সংসার আর প্রতিদিনের চেনা ব্যস্ততা, এই নিয়েই তো আমাদের জীবন। আজ সকালে শুরুটাই হলো একটু অন্যরকম ভাবে। ঘুম থেকে উঠে ভেবেছিলাম প্রতিদিনের মতোই সব চলবে, কিন্তু সকাল সকালই জানতে পারলাম আজ কাজের লোক আসবে না। ব্যাস, সব কাজ এখন নিজের কাঁধে। তার ওপর আমাদের চগুবগুর বদমাইশি তো লেগেই আছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি। ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ভাবছিলাম ঘরের কাজের একটা মজার দিক আছে, এগুলো কখনো শেষ হয় না। তবুও আমরা প্রতিদিন আবার শুরু করি। হয়তো সংসারও ঠিক এমনই, শেষ করার জন্য নয়, চালিয়ে যাওয়ার জন্য। ওদিকে ওরা পটি ট্রে থেকে কাপড় সরিয়ে একাকার করে রেখেছে। এতক্ষণে বেশ খিদেও পেয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে আজ বেশি কিছু নয়, গরম রুটি, পিনাট বাটার, কলা আর সাথে একটু কুমড়ো ভাজা। মাকে খাইয়ে এবার ওয়াশিং মেশিন থেকে কাঁচা কাপড়গুলো বের করে রোদে মেলে দেওয়ার পালা। মা এখন সম্পূর্ণ বেড রেস্টে, তাই মার গা মোছানোর জন্য বাকেটে গরম জল আর বডি ওয়াশ রেডি করে দিলাম। সকালের কাজগুলো শেষ হতে হতে বেশ খানিকটা সময় কেটে গেছে। তখন মনে হলো এবার নিজের জন্য একটু সময় নেওয়া দরকার। সব কাজ কমপ্লিট করে চলে গেলাম স্নান করতে। স্নান সেরে যখন বেরোলাম মনে হলো ক্লান্তিটাও যেন একটু ধুয়ে গেল। সকাল সকাল স্নান সেরে মনটা একদম শান্ত করে বসে পড়লাম পুজোয়। আমার পুজো করতে একটু বেশি সময় লাগে, কারণ আমি রোজ নিয়ম করে মন্ত্র জপ করি। আচ্ছা, পুজো করার সময় আমার মাথায় প্রায় একটা চিন্তা আসে, আমাদের এই চেনা সমাজে আজও পিরিয়ডস বা ঋতুস্রাবের মতো একটা স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে কতটা অপবিত্র ভাবা হয়, তাই না? পিরিয়ডসের দিনে ঠাকুর ঘরে ঢোকা বারণ, রান্নাঘরে যাওয়া বারণ, কত রকমের কুসংস্কার আর ট্যাবু জড়িয়ে আছে এর সাথে। অথচ চিকিৎসা বিজ্ঞান বা সৃষ্টিগত দিক থেকে দেখলে এটা তো একটা নতুন জীবনের জন্মের আদিম উৎস। যা জীবনের সৃষ্টি করে তা অপবিত্র হয় কি করে? সমাজকে বোধ হয় এবার এই প্রাচীন মানসিকতাটা বদলানো উচিত। যাই হোক, পুজো শেষ করে এবার দুপুরের খাওয়া। লাঞ্চের জন্য কাজের বোন করে গেছে সবকিছু, তাই রান্নার দিক থেকে অন্তত চাপটা থাকে না। দুপুরের মেনুতে আজ বেশ জমজমাট বাঙালি খাবার, গরম ভাত, লাউ ডাল, ডাঁটা পোস্ত আর সাথে স্পেশাল মুসুর ডাল বাটা আর আমড়া টক। এই মুসুর ডাল বাটাটা গরম ভাতে খেতে যে কি হেভি লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা কারা কারা এই ডাল বাটার রেসিপিটা জানো, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দুপুরের খাওয়া দাওয়া সারার পর মনের সুখে একটা ভাত ঘুম না দিলে কি আর দিনটা সম্পূর্ণ হয় বলো? দুপুরে সেই মিষ্টি ঘুমটা দিয়ে উঠে এবার চলে এলাম রান্নাঘরে মার জন্য এক কাপ গরম চা বানাতে। আজ মায়ের জন্য চা বানাতে বানাতে হঠাৎ মনে হলো ছোট ছোট যত্নের কোনো আলাদা ঘোষণা হয় না। ভালোবাসি কথাটা সবসময় মুখে বলতে হয় না, কখনো কখনো এক কাপ গরম চাও অনেক কিছু বলে দেয়। যেহেতু আজ কাজের মাসি আসেনি, তাই দুপুরে সমস্ত বাসনগুলো সিঙ্কে জমা ছিল। কোমর বেঁধে লেগে পড়লাম বাসনগুলো মাজতে। কাজ শেষ করে আমাদের চৌবউকে একটু ব্লুবেরি খেতে দিলাম, ওরা তো ফল খেতে বড্ড ভালোবাসে। বিকেলের দিকে ভাবলাম ঘরের কিছু পার্সোনাল জিনিসপত্র গুছিয়ে নিই। সকালে তোয়ালেটা কাচতে দিয়েছিলাম, ওটা শুকিয়ে যেতেই টেবিলে পেতে নিলাম। এই টেবিলটা আমার খুব পছন্দের। এখানে আমার কিছু পার্সোনাল জিনিস থাকে, যেমন ক্রিস্টালের ব্রেসলেট, যেগুলো আমি রোজ ব্যবহার করি, সেগুলো এখানেই চার্জ করতে বসিয়ে রাখি। এরই মধ্যে একটা খুশির খবর, আজ দুটো পার্সেল এসেছিল অ্যাপোলো ফার্মেসি আর ডক্টর সেটসের থেকে। অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম, তাই পার্সেল দুটো আসতেই ছটপট খুলে ফেললাম। আজ রাতে ডিনারে আর বেশি ভারী কিছু ছিল না, হালকা বেগুনের সবজি আর সাথে গরম গরম রুটি। রাতের খাবার খেতে বসে হঠাৎ মনে হলো আজ সারাদিনে আমি খুব বড় কোনো কাজ করিনি, শুধু একটা বাড়ি সামলেছি, নিজের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছি। আজকে দিনটা আমার এভাবেই কাটলো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।